হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। যাই হোক, আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফেসবুক নিয়ে। আমরা ফেসবুকে যারা পেজ ক্রিয়েট করেছি, হয়তো তাদের ভিউজ সংখ্যা আছে, তাদের ফলোয়ার সংখ্যা আছে, ওয়াচ টাইম আছে, কিন্তু মনিটাইজেশন হয় না। একটা মেসেজ শো করে, সেই মেসেজটা আমি তোমাদেরকে দেখাই কি মেসেজ শো করে, এবং সেই মেসেজ শো করে ওই মেসেজটা দিলে তোমার পেজ কখনো মনিটাইজেশন হবে না। কেন হবে না? কারণ তুমি হয়তো অন্যের ভিডিও তুমি আপলোড করেছো, এই অন্যের ভিডিও আপলোড করাতে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না, ফেসবুক তোমাকে পারমিশন দেবে না। তাহলে ওই ধরনের ভিডিও তুমি আগে তোমার টাইম লাইন বা তুমি যে পোস্ট করেছো যে ভিডিওগুলো, সেগুলো সরাতে হবে। এবং এমনকি যদি তোমাকে কেউ ট্যাগ করে ভায়োলেন্ট জাতীয় কোনো ভিডিও, অর্থাৎ কোনো দেখা যাচ্ছে দাঙ্গা লাগার কোনো একটা ভিডিও, খারাপ কোনো ভিডিও যদি তোমাকে ট্যাগ করে, তবুও তোমার পেজ মনিটাইজেশন থেকে আটকে যেতে পারে। তো চলো মেসেজটা কেমনভাবে দেখায় আমি তোমাদেরকে দেখাই। আমি আমার ফেসবুকটা ওপেন করছি। এটা আমার হয়েছে, আমাকে একজন ট্যাগ করেছে, ফলে আমারও মনিটাইজেশন আটকে গেছে। একটা মেসেজ দিয়েছে, চলো সেই মেসেজ দিয়েছে যেটা আমি তোমাদেরকে দেখাই। এই যে আমার এটা পেজ, আমি চলে গেলাম আমার প্রোফাইলে। এটা জলবিন্দু বলে আমার একটা পেজ আছে। এখানে গিয়ে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করে উপরে তোলার পরে এখানে মনিটাইজেশন যে অপশানটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্টার নামে যে চিহ্নটা আছে এখানে যাব। দেখো, যাওয়ার পরে কি দিয়েছে এখানে দেখো, একদম উপরে মনিটাইজেশন লিমিটেড বলে যে একটা কতগুলো লেখা দিয়েছে। ইউ আর নো লঙ্গার আর্নিং অন সাম অফ ইয়োর কন্টেন্ট বিকজ ইট ইজ নট ফলোয়িং আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। অর্থাৎ তোমার এই চ্যানেলটা মনিটাইজ হবে না, কারণ এখানে একটা কন্টেন্ট আছে যেটা ভায়োলেট জাতীয় কন্টেন্ট। এটাকে ডিলিট করলেই ওটা মনিটাইজেশন দেবে তোমাকে ফেসবুক। দেখো, এর আগে আমার এটা ছিল যে আমি যদি $25 বেশি আর্ন করি, $25 বেশি আর্ন করি, তাহলে আমি আমার ব্যাংকে ট্রান্সফার করতে পারবো, এটা ছিল। কিন্তু হঠাৎ দেখলাম এটা চলে এসছে। তো এর থেকে উপায় কী? এটা অনেকেরই হতে পারে। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কপি পেস্ট করে এরকম ভিডিও বানানো যায়, যেটা ইনস্টাগ্রাম থেকে কপি করে নিয়ে এসে ফেসবুকে আপলোড করা যায়। কিন্তু সেখানে অন্যের ভিডিও আপলোড করলে এই ধরনের মেসেজ দেয়। তাহলে এই মেসেজ থেকে এড়াতে আমাদের ভিডিও যখন আপলোড করব তখন কি করব? তখন দেখা যাচ্ছে অন্যের একটা ভিডিও নিলাম, সেটার হয়তো সাউন্ড কোয়ালিফিকেশানটা কোয়ালিটিটা একটু নামিয়ে দিতে হবে, একটু বেশি করে দিতে হবে, কিংবা কিছু ইমোজি দিতে হবে, কিছু ফিল্টার দিতে হবে, তাহলে এই ধরনের প্রবলেম দেখা দেয় না। তো চলো এটা থেকে বাঁচবো আমি কিভাবে। চলো এই গো টু পলিসিতে যাই, গো টু পলিসি ইস্যু এখানে যাই। এখানে দেখাবে তোমার যে কী কারণে তোমাকে এটা আটকে দিয়েছে। দেখো আমাকে এখানে দিয়েছে, এখানে লিখেছে দেখো নো মনিটাইজেশন ভায়োলেন্স। আমাকে দিয়েছে এই যে সবার নিচে যে ভারতবর্ষে বসবাস করে এরকম জিনিস দেখতে হবে, কখনো ভাবতে পারিনি। এখানে সি অলে ক্লিক করি। দেখো এই ভিডিওটার জন্যে আমার মনিটাইজেশন আটকে যেতে পারে। এখানে আমি যদি ক্লিক করি এটা কিন্তু ওপেন হবে না। দেখো এটা কিন্তু ওপেন হবে না। তো এই যে ভিডিওটা আমার এখান থেকে সরাতে হবে। তো কিভাবে সরাতে হবে? এখান থেকে কিন্তু সরবে না। এই যে পুরো এই হচ্ছে আমার হেডিংটা, ভারতবর্ষে বসবাস করে এরকম জিনিস দেখতে হবে, কখনোই ভাবতে পারি। নরেন্দ্র মোদী আবার বলেছিলেন ডিজিটাল ইন্ডিয়া বানাবে। এটাই কি ডিজিটাল ইন্ডিয়া? এই যে যেটা হেডলাইনটা আছে, যেটা টাইটেলটা আছে, এই ভিডিওটা আমি ডিলিট করতে হবে, নইলে আমার চ্যানেল মনিটাইজেশন হবে না। তো চলো ব্যাকে যাই। আবার ব্যাকে গিয়ে আমি খুঁজবো যে আমার এই পোস্টটা আসলে কোথায় আছে। এবার আমি প্রোফাইলে গেলাম। এই যে এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমি দেখব যে পোস্টটা কোথায় আছে। চলো যাই দেখি কোথায় আছে। দেখি আমরা যদি এখানে এই যে সার্চ বাটনে ক্লিক করে ওই যে টাইটেলটা লিখে সার্চ করি না, তবু ওটা চলে আসে। তো এটা আমার ধারে কাছেই আছে, আমি খুব ইজিভাবেই পেয়ে যাব।
একজন আমাকে ট্যাগ করেছে, আমার সিনিয়র একজন, উনি খুব পরিচিত মানুষ। এই যে ইদ্রিস আলী মণ্ডল বলে একজন আমাকে ট্যাগ করেছে। এই পোস্টটা ভায়োলেন্ট পোস্ট, এটার জন্যে আমার মনিটাইজেশন আটকে যাবে। তো এটা আমি ডিলিট করব। কীভাবে ডিলিট করব চলো, আমি এখানে এই 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে এখানে রিমুভ ট্যাগ, অর্থাৎ ট্যাগ থেকে যদি আমি রিমুভ করে দিই না, তাহলে আমার কাছে এটা থাকবে না। কনফার্ম, বাস। দেখো এখন ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আর নেই। চলো আবার প্রথম থেকে আমি সার্চ করি, দেখি উপরে তুলি স্ক্রল করে করে। তো এই ধরনের ভিডিও থেকে তোমরা বিরত থাকবা, যেটাতে দাঙ্গা ফাসাদ হয়, কোনো অ্যাক্সিডেন্টের, খুব মারাত্মক অ্যাক্সিডেন্টের কোনো ভিডিও, এগুলো তুমি তোমার পেজে কখনো আপলোড দেবে না। অন্যের ভিডিও যদি তুমি আপলোড দিয়ে যদি ইনকাম করতে চাও, তবে সেই ভিডিওর রেজুলেশন বাড়িয়ে দাও, না হয় কমিয়ে দাও, তার সাউন্ড কোয়ালিটি কমিয়ে দাও, না হয় বাড়িয়ে দাও, তারপরে সেখানে কোনো ফিল্টার অ্যাড করে দাও, কোনো ইমোজি অ্যাড করে দাও, তারপরে তোমার পেজে আপলোড করো, তাহলে এখানে কপিরাইট বা এই ধরনের ইস্যু দেখাবে না। তো দেখো এটা চলে গেছে, ব্যাস। এবার আমি পেজটাকে রিফ্রেশ করে নিই। হ্যাঁ, এবার পেজটাকে রিফ্রেশ করে নিই, পেজটাকে রিফ্রেশ করে নিই, কিংবা আমি পেজ থেকে পুরোটাই বেরিয়ে যাই। পুরোটা বেরিয়ে গেলাম, আবার ফেসবুকে গেলাম, যাওয়ার পরে আবার প্রোফাইলে গেলাম, জলবিন্দুতে ক্লিক করলাম, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে মনিটাইজেশনের যে অপশানটা সেটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে স্টারে ক্লিক করলাম। দেখো চলে গেছে। তো এই ধরনের তোমাদের কন্টেন্টে, তোমরা যদি এই ধরনের কন্টেন্ট বানাও, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কখনো মনিটাইজেশন হবে না, তোমরা আর্ন করতে পারবে না, ইনকাম করতে পারবে না। তো ভিউয়ার্স, এই ধরনের পোস্ট থেকে তোমরা বিরত থাকো, এবং তোমাদের যারা ফ্রেন্ডরা আছে, যারা তোমাদেরকে ট্যাগ করে, তারা হয়তো জানে না, বোঝে না, তোমাকে ট্যাগ করে বসে, সেই ট্যাগগুলো তুমি তোমার টাইমলাইন থেকে সরিয়ে দাও, তাহলেই তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে। সো থ্যাংক ইউ। যদি কারোর এই ভিডিওটা ভালো লাগে, যে এখান থেকে কোনো কিছু শিখতে পেরেছো, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে আমার যে ভিডিওগুলো আমি বানাই, এই ধরনের ভিডিও, যা থেকে তোমরা অনেক উপকার পাবে, সেই ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে যেন পৌঁছায়। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, ঠিক আছে? দেখা হবে আবার আগামী ভিডিওতে।